হ্যালো সবাইকে, জাভাস্ক্রিপ্ট প্রবলেম সলভিং লেকচারে সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আমরা নতুন আরো একটি প্রবলেম সলিউশন করব। আজকের প্রবলেমটিও LeetCode থেকেই নেওয়া। আজকের প্রবলেম নাম্বার হচ্ছে 507 এবং প্রবলেমের নামটি হচ্ছে পারফেক্ট নাম্বার। সো আজকে আমরা প্রবলেমটি সলিউশন করব। তার আগে আমি একটি বিষয় বলে নিই, যারা কন্টিনিউয়াসলি ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে ফার্স্ট, তারা হচ্ছে ফার্স্টে থেকে ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে হচ্ছে আপনি প্রবলেম সলভিং কিভাবে আমরা করি এই বিষয়টা বুঝতে পারবেন, এবং এই যে প্রবলেম সলিউশনের সময় চিন্তা করাটা এটা আপনার অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। ওকে, সো আমি আশা করি সবাই আমরা মোটামুটি যারা প্রবলেম সলভিং প্লেলিস্টটা কন্টিনিউয়াস দেখতেছি বা দেখতে আসতেছি, আমরা জাভাস্ক্রিপ্ট মোটামুটি জেনে আসছি। সো বেসিক জাভাস্ক্রিপ্টের নলেজ আমাদের আছে, একটা ভেরিয়েবল কিভাবে লিখতে হয়, একটা লুপ কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এবং একটা কি কন্ডিশন কিভাবে দিতে হয়, একটা ফাংশন কিভাবে লিখতে হয়, এবং বিল্ট ইন মেথড ফাংশন টুকটাক আমরা সবাই জানি। সো এখন আমাদের কাজ হচ্ছে আমরা যা জানি তা দিয়ে একটা প্রবলেম ওই এরিয়ার মধ্যে চিন্তা করা, যে কোনোভাবে এই যে প্রবলেমটা আমাকে বলছে, এই বিষয়গুলো চাইছে, এই বিষয়গুলা আমার জানা নলেজ দিয়ে সলিউশন করা যায় কিনা। যদি না যায়, কোন জায়গাটাতে মনে হচ্ছে কোন জায়গাটার কারণে আমি সলিউশনটা করতে পারিনি, ওই জায়গাটা আমাদের লার্ন করতে হবে। সো অ্যাট এ টাইমে আমরা লার্ন করব, অ্যাট এ টাইমে প্রবলেম নিয়ে চিন্তা করব, আমাদের লজিকও বিল্ড হবে, আমাদের লার্নিংও হবে, এবং আমাদের শিখাটাও ভালোভাবে হবে। ওকে, সো শিখতেও পারতেছি আমরা ভালোভাবে, এবং প্রবলেমটাও সলিউশন করতে পারবো। সো ফার্স্টে যখন আমি ডিসক্রিপশন নিয়ে আলোচনা করব, ডিসক্রিপশনটা বুঝিয়ে দিব, আপনি ভিডিওটা পজ করে আগে ফার্স্ট আপনার কাজ থাকবে যে প্রবলেমটা নিয়ে চিন্তা করা আপনি সলিউশন করতে পারতেছেন কিনা। যদি সলিউশন করতে পারেন তাহলে কমেন্টে লিখে ফেলবেন ডান, আর যদি না পারেন তাহলে হচ্ছে আমরা কিভাবে সলিউশন করতেছি এই বিষয়টা আপনি দেখুন। হ্যাঁ, দেখে এবং না দেখে আপনি অন্য একটা কেস দিয়ে আসলে এটা সলিউশন করা যায় কিনা চিন্তা করুন। তাহলেই কিন্তু আস্তে আস্তে আপনার লজিক বিল্ডও হবে এবং আপনার লার্নিংটাও ভালোভাবে হবে। ওকে, সো আমরা এখন ডিসক্রিপশনটা পড়ে ফেলি। এখানে আসলে অ্যাকচুয়ালি যা বলছে, হ্যাঁ, এখানে তারা বলছে একটা পারফেক্ট নাম্বার, মানে একটা পজিটিভ ইন্টিজার হবে পারফেক্ট নাম্বার অবশ্যই। সো এটার সাম যে আমাদের ডিভাইজারগুলো আছে, মানে যে তাকে যেই যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যাগুলোর যোগফল আর আমাদের যেই পারফেক্ট নাম্বার মানে যে ইন্টিজারটা আমাদেরকে দিবে ওই নাম্বারটা সমান হবে। শুধু এখানে বলছে আরেকটা কথা, এক্সক্লুডিং দ্য নাম্বার ইটসেলফ, মানে ওই নাম্বারটা বাদ দিয়ে, যে নাম্বারটাকে আমরা পারফেক্ট নাম্বার বলবো ওই নাম্বারটা বাদ দিয়ে বাকি যে ডিভাইজার গুলো আমরা পাবো, হ্যাঁ, যে সংখ্যা দিয়ে আমরা ওই সংখ্যাটাকে ভাগ করতে পারতেছি তাদেরকে বলা হয় ডিভাইজার। সো ওই ডিভাইজার গুলো যে আমরা পাবো ওই ডিভাইজার গুলো যোগফল হবে ওই নাম্বারটা, মানে ওই নাম্বারটা সমান হবে। ওকে, সো আমরা যদি এখন দেখি অ্যাকচুয়ালি যেখানে কি বলছে যে আমরা তখনই রিটার্ন করবো এটা একটা যদি পারফেক্ট নাম্বার হয়, আদারওয়াইজ আমরা এটা কি করবো না, রিটার্ন করবো ফলস। সো আমরা ট্রু রিটার্ন করবো তখনই যদি একটা পারফেক্ট নাম্বার হয়, আর অন্যান্য ক্ষেত্রে আমরা রিটার্ন করবো ফলস যদি এটা পারফেক্ট নাম্বার না হয়। সো আমরা এখন কি করবো, আমরা চলে যাবো এখানে এক্সাম্পলটা দেখবো। সো এক্সাম্পলে আমরা দেখতেছি এখানে ইনপুট দিছে আমাদের কি 28। সো এটা বলছে 2, তার মানে এটা একটা পারফেক্ট নাম্বার। কিভাবে পারফেক্ট নাম্বার আমরা চিন্তা করি যে 28 ইকুয়াল, হ্যাঁ 28 ইকুয়াল, এটাকে ডিভাইড করা যায় কোন কোন সংখ্যা দিয়ে, 1 2, হ্যাঁ 4 7 আর হচ্ছে 40। ওকে, সো আমরা যদি এটা দেখি যে আমরা 1 2 4 7 14 দিয়ে এটাকে ডিভাইড করতে পারতেছি, এবং এটা যদি যোগফল নির্ণয় করি 1 + 2 3, 3 + 7 হচ্ছে 10, 10 আর 4 হচ্ছে কত 14, আর 14 + 14 মানে কত 28। সো তার মানে এই 28 আর 28 ইকুয়াল, তাহলে এটা একটা পারফেক্ট নাম্বার। আবার যখন 7 আসতেছে, 7 কে আমরা কাকে কাকে দিয়ে ভাগ করতে পারতেছি, 1 দিয়ে আর 2 দিয়ে, তাই না, সরি 1 দিয়ে, শুধু 1 দিয়ে আমরা ভাগ করতে পারতেছি, আর 7 দিয়ে। তো যেহেতু তাকে আমরা কি করতে হবে, এক্সক্লুড মানে বাদ দিতে হবে, তার যেই নাম্বারটা দিয়ে তো সবসময় মানে আমরা একটা পারফেক্ট নাম্বার ওকে দিয়ে তো ওকে ভাগ যাবেই, তাই না, মানে নাম্বার যেই নাম্বারটা আমাদেরকে ইনপুট দিছে ওই নাম্বার দিয়ে ওই নাম্বার তো ডিভাইড হবে। সো ওটা বাদ দিয়ে আমাদেরকে বাকি যে ডিভাইজারগুলো পাবো এই ডিভাইজারগুলো যোগফল নির্ণয় করলে যদি আমার যে ইনপুট নাম্বারটা আছে এটা সমান সেম হয়, তাহলে হচ্ছে আমরা এটাকে বলবো পারফেক্ট নাম্বার। সো এখন আমরা ট্রু রিটার্ন করবো, তাহলে এই ক্ষেত্রে ফলস। সো আমি আশা করি আপনারা হচ্ছে প্রবলেমটা অ্যাকচুয়ালি কি চাইছে এটা বুঝতে পারছেন। তারপর আমি জাস্ট ছোট্ট করে আরেকবার বলবো, এখানে আমাদেরকে বলছে আমাদের একটা পজিটিভ ইন্টিজার দিবে। সো ওই ইন্টিজারটা অ্যাকচুয়ালি পারফেক্ট নাম্বার আমরা তখনই বলবো, মানে আমাদেরকে পারফেক্ট নাম্বার কিনা আমাদের এটা চেক করতে হবে। তো তখনই বলবো যদি ওই নাম্বারের ডিভাইজারের যোগফল আর ওই নাম্বারটা সমান হয়। এবং ডিভাইজার তো একটা জিনিস আমরা কি করব, এক্সক্লুড মানে বাদ দিব, সেটা হচ্ছে ওই নাম্বারটা, ওই নাম্বার দিয়ে ওই নাম্বার ডিভাইড করব না, আর বাকি নাম্বারগুলোর আমরা ডিভাইডগুলো কাউন্ট করব। ওকে, সো আমরা এখন চলে যাব নিচে। এই জায়গাতে এসে আমাদের ফার্স্ট কাজ যেটা, ফাংশন তো ওরা লিখে দেয়। সো আমি জাস্ট ফাংশনটা যদি
আমি আবার লিখি বা ওদের থেকেই আমি নিয়ে নিই, তাহলে হচ্ছে পরে আমাদেরকে অ্যাকচুয়ালি এডিট করতে হবে না, মানে হচ্ছে ফাংশনটা বাদ দিতে হবে না। সো এখানে আমরা কি করব, আমরা চাইলে এই ফাংশনটাও কাস্টম দিতে পারি, সমস্যা নেই। সো এখানে আমরা যে কাজটি করব, আমরা নাম্বার তো পাইছি, সো লেট আমরা বলবো সাম ইকুয়াল 0, যেহেতু আমরা সাম নিয়ে কম্পেয়ার করব। সো এই জায়গাতে আমরা একটা লুপ নিব, জাস্ট একটা লুপ নিব এবং লুপটা ডিক্লেয়ার করে ফেলি। আচ্ছা, লুপ আই সমান 0, ওকে, এবং আই চলবে হচ্ছে আমাদের নাম্বারের আগ পর্যন্ত, এবং আমরা যে কাজটা করব আই প্লাস প্লাস, ওকে। তো এটা দিলাম। এরপরে কাজ কি অ্যাকচুয়ালি, এর মধ্যে আমরা একটা কন্ডিশন দিব, নাম ইকুয়াল, হ্যাঁ, সো আমরা বলবো পার্সেন্ট আই ইকুয়াল 0, যদি এটা হয় তাহলে তুমি যে কাজটা করবো সাম প্লাস ইকুয়াল আই, ওকে, আমরা বলে দিলাম। আর অন্যান্য ক্ষেত্রে কি করবে, স্কিপ করবে। এরপরে আমরা বলবো রিটার্ন সাম ইকুয়াল নাম, যদি হয় ট্রু রিটার্ন করবে, অন্যান্য ক্ষেত্রে ফলস রিটার্ন করবে। এই আমাদের কাজ। সো আমরা এখানে প্রোগ্রামটাতে কি করছি, আমরা একটু যদি লক্ষ্য করি, প্রোগ্রামটাতে আমরা যে কাজটি করেছি, এখানে যে নাম্বারটা আমাদের দিছে, নাম্বার পর্যন্ত আমাদের একটা লুপ চলবে, মানে নাম্বারের আগ পর্যন্ত, কিন্তু আমি ফুল একবার নাম্বার পর্যন্ত চলবে না, নাম্বারের আগ পর্যন্ত চলবে। এখানে আমরা কাউন্ট করবো 1 থেকে, নট 0, কারণ যেহেতু নাম্বারটা আমরা 1 থেকে কাউন্ট করা শুরু করবো। আর 0 দিয়ে ডিভাইড করা মানে ইনফিনিটি, ওকে। সো আমরা 0 দিয়ে তার ডিভাইড করবো না, আর 0 কে ডিভাইজার হিসেবে আমরা কাউন্ট করবো না, ওকে। সো 1 থেকে ডিভাইজার গুলো আমরা কাউন্ট করবো। সো 1 থেকে আমরা চলবো কই পর্যন্ত, নাম্বারের আগ পর্যন্ত, মানে 1 থেকে আমরা 27 পর্যন্ত চলবো। 28 যেহেতু আমাদেরকে এক্সক্লুড করতে হবে যদি এই প্রবলেমটার কেস আমরা চিন্তা করি, ওকে। সো এখানে যখন আমাদের লুপটা যাবে, আমরা এখানে আই দিয়ে চেক করতেছি যে আই নাম্বার দিয়ে, যদি যেই নাম্বারটা দিয়ে আয়ের যেই নাম্বারের জন্য এটা কি হবে, ভাগশেষটা 0 হবে, তার মানে ওইটা হচ্ছে তার ডিভাইজার, হ্যাঁ। সো ওই ডিভাইজারটা আমরা সামে যোগ করে দিছি। তো সামে যোগ করার পরে এভাবে যতগুলো ডিভাইজার আমরা পাবো, ওই ডিভাইজারগুলোর যোগফল আমরা জাস্ট নাম্বারের সাথে কম্পেয়ার করছি, যদি ইকুয়াল হয় ট্রু রিটার্ন করবে, আর অন্যান্য ক্ষেত্রে ফলস রিটার্ন করবে। সো আমরা এতটুকু কোড আমরা নিয়ে যাব কোথায়, আমাদের লিড কোডে পেস্ট করলাম, রান। সো আমরা যদি দেখি আমাদের যে প্রবলেমটার আনসার, এটা অ্যাকসেপ্টেড হয়েছে, কেসগুলো অ্যাকসেপ্টেড হয়েছে। সো আপনারা এটা সাবমিশন করে ফেলতে পারেন। সো আপনারা হচ্ছে এই যে বিষয়টা, মানে এই প্রবলেমটা হচ্ছে আপনাদের মতো করে একবার চিন্তা করেন। এখানে আমি ফর লুপ ইউজ করছি, আপনি অন্য কোনো একটা লুপ নিয়েও চিন্তা করতে পারেন, বা অন্য কোনো ওয়েতে আসলে এটা সলিউশন করা যায় কিনা তাও চিন্তা করতে পারেন, ওকে। সো আজকে এ পর্যন্তই ছিল, পরবর্তী লেকচারে আবার দেখা হবে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যান, এবং আপনার অন্যান্য ফ্রেন্ডের সাথে বিষয়গুলো শেয়ার করুন, হ্যাঁ, এবং তাদের সাথে নেটওয়ার্কিং করুন। তাহলে কিন্তু আপনার যে একটা গ্রুপ স্টাডিও হবে এবং এই প্রবলেম সলভিং নিয়ে ডিসকাশন হবে। সো আপনাদের সবার একটা মাইন্ডসেট তৈরি হবে, এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক হচ্ছে আমাদের ভিডিওর কাভারে দেওয়া আছে অলমোস্ট, এবং আমাদের ডিসক্রিপশনেও দেওয়া থাকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।